আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে ভিডিও হচ্ছে গিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ডেলিভারি বাংলাদেশের 64 জেলা কিভাবে দেন, বাচ্চাগুলোর কি কোনো প্রবলেম হয় না? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে SMS দিয়ে জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। এখন ভাবলাম যে না, একটা প্রপারলি ভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। দেখেন, যারা কিনা 0 দিনের বাচ্চা নেয়, সেক্ষেত্রে আমরা যদি এক জেলার থেকে অন্য জেলায় পাঠাই, তাহলে দেখা যায় কি একটা রিস্ক থাকে। আর যদি দেখা যায় যে বড় পরিসরে নেন 0 দিনের বাচ্চা 500 1000, সেক্ষেত্রে আমরা আলাদা করে কার হায়ার করি। তারপর যেরকমভাবে বিভিন্ন বড় বড় কোম্পানির মাধ্যমে মানুষে এই বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি দিয়ে থাকে, আমরাও সেই প্রসেসিংয়ে ডেলিভারি দিয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় কি ডেলিভারি চার্জটা একটু বেশি আসে। তো এখন কথা হচ্ছে, যারা কিনা ছোটো করে নিতে চান, সেক্ষেত্রে আমরা 0 দিনের বাচ্চা দেই না বেশি দূর হলে, কারণ আমরা নিজেও জানি যে 0 দিনের বাচ্চা এই এত সময় যদি জার্নি করে, সেক্ষেত্রে মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যেগুলো আমরা সেল দিই, বিশেষ করে 1 মাসের 1.5 মাসের 2 মাসের, এমনকি রানিং ফার্মি মুরগি যেগুলো ডিম পাড়তেছে, এগুলো আমরা কিভাবে দিই। যদি বড় পরিসরে নেন, আমি শুরুতেই বললাম যে আলাদা আমরা কার হায়ার করি, সেক্ষেত্রে আমরা কারের মাধ্যমে পাঠাই দিই। আর যদি দেখা যায় যে না, এই আপনারা 100 নিতেছেন 200 নিতেছেন, তো সেক্ষেত্রে আমরা কি করি, যেমন ধরেন আমাদের সিলেট থেকে যদি ঢাকার যে বাস আছে, এখানে অনেক অ্যাভেলেবল বাস পাওয়া যায়। তো সেই বাসের মাধ্যমে আমরা কাউন্টারে যাব, যে বাসটা যাবে সেই বাসে হেল্পারের সাথে ড্রাইভারের সাথে কথাবার্তা বলি, যোগাযোগ করি। তারপর যার সাথে আমরা লেনদেনটা করতেছি, যে বাচ্চা নিতেছে, তার সাথে আমরা এই হেল্পারের কিংবা ড্রাইভারের সাথে কথাবার্তা বলিয়ে দেই, যাতে সে ওই ঢাকা যে জায়গায় গিয়ে বাস স্ট্যান্ডটার মধ্যে থামবে বাসটা, সেই জায়গা থেকে সে এই মুরগগুলা যাতে নিতে পারে। তো আমরা একমাত্র কাউন্টার টু কাউন্টার পর্যন্তই দেই যদি অল্প আকারে নেন। আর যদি বড় পরিসরে নেন, সেক্ষেত্রে আমরা আপনাদের বাসা পর্যন্ত এই মুরগগুলা পৌঁছাই দিতে পারি। তো এই জিনিসটা আপনাদেরকেও ক্লিয়ার করা, তো এই জিনিসটা আপনাদেরও বোঝা উচিত। যদি কম নেন, তাহলে আপনাকে বাস স্ট্যান্ড টু বাস স্ট্যান্ড থেকে নিতে হবে। আর যদি বড় পরিসরে নেন, সেক্ষেত্রে আমরা আপনাকে একবারে আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিতে পারবো। দেখেন, আরেকটা জিনিস, আমি যেহেতু মুরগ আপনাদের কাছে দিয়ে দিব, কিংবা একটা বাসের কাছে একটা হেল্পারের কাছে আমরা দিয়ে দিই, তারপর সেই মালটা পৌঁছালো কি না এটা আমরা একটু দেখভাল করি। আর আপনার কাছে মালটা পৌঁছানোর পর আমরা যে আপনার কাছ থেকে টাকাটা পাবো কিনা, এটা কিন্তু আমাদের একটা রিস্ক থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু সম্পূর্ণ পেমেন্টটা আমরা আগে দিয়েই নিয়ে নিই। কারণ দেখা গেল কি এমনটা অনেকের সাথে হয় যে জিনিস নেওয়ার পর তারা টাকা দেয় না। এখন আমরা তো অন্য জেলার অন্য বিভাগের, সেক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে টাকাটা ব্যাক আনতে পারি না। ওইটার জন্য যারা আমার কাছ থেকে অর্ডার দিবেন, আগে দিয়ে সম্পূর্ণ পেমেন্ট দিতে হবে, তারপর আমরা বাচ্চা আপনাদের কাছে পাঠাবো। আর আরেকটা জিনিস আমরা যেটা করি, এখন যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে প্রায় 3-4 ঘন্টাও লাগে, 5-6 ঘন্টাও লাগে, সেক্ষেত্রে আমরা কি করি, যে মুরগি খাঁচার ভিতরে ছোটো করে পানির পাত্র দিয়ে দিই, পানির ব্যবস্থা করে দিয়ে দিই, খাদ্যের ব্যবস্থা করে দিয়ে দিই, যাতে করে এই যে লং জার্নিটা, এই জার্নিটার সময় মুরগগুলা কিছু হলেও খেতে পারে। এই রকম প্রসেসের মাধ্যমে আমরা মুরগগুলা ডেলিভারি দিয়ে থাকি। তো যারা যারা বাচ্চা নিতে চান, রানিং মিশরি ফার্ম মুরগি নিতে চান, তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। আমরা আপনাদের যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করব। তবে শর্ত একটাই, আমরা 100 পিসের নিচে ডেলিভারি দেই না। তো এই তো ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।